এই ডেজার্টটি কম বেশি সবাই খেয়েছেন, আর যারা খাননি তাদের জন্য একদম সহজভাবে ডেজার্টটি করে দেখাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলো মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি প্যানে নিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, তাতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সাবু, দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সাবুদানাগুলো আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সময় খুব কম লাগবে সেদ্ধ হতে এবং রান্নাটাও ঝটপট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখার। এখন চুলায় বসিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। পানিটা যখন বলক চলে আসবে সাথে সাথে কিন্তু নামিয়ে নিব, কারণ সাবুদানাগুলো কিন্তু অলরেডি অনেকটাই ফুলে গিয়েছে, তাই সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। পানিটা যখন ফুটে উঠেছে সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটি স্ট্রেনারে পানি জড়িয়ে নিব এবং সামান্য পানি দিয়ে দিব, তাতে ঝরঝরা হয়ে থাকবে। এখন একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ জাল করা দুধ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করতে পারেন। দুধটা আগেও জাল করা ছিল, এখন আবার আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অন্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর 2 মিনিট জাল করার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। 2 মিনিট পর কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে দুধটা। এখন নামিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। দুধটা কিন্তু দেখুন অনেক বেশি ঘন, আপনারা চাইলে এটা পাতলাও করে নিতে পারেন। এখন পানি ঝরানো সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাবুদানাগুলো কিন্তু একটু জমাট বেঁধে গেছে, কোনো সমস্যা নেই। যখন চামচটা নাড়াতে থাকবেন তখন দেখবেন যে এমনিতেই ছুটে গিয়েছে। তো 30 সেকেন্ডের মতো চামচ দিয়ে ভালো করে নাড়ানোর পর দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম জট খুলে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুট দিতে পারেন। আমি এখানে কুচি করে আম নিয়েছি, তাতে দিয়ে দিব কলা। কলাগুলো অনেকক্ষণ কাটা ছিল তাই একটু কালো হয়ে গিয়েছে। দিয়ে দিব ড্রাগন ফ্রুট। আপনারা যে কোনো ফ্রুটই কিন্তু এখানে দিতে পারেন, আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন উপর থেকে দিয়ে দেব কিছু কিশমিশ এবং বাদাম কুচি। এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। হাতে কাছে যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে অনেক বেশি টেস্টি হয়। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।